গোঠের রাখা বলে দে রে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। বলে দে, বলে দে, বলে দে, বলে দে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। দিনে রাতে মিলনে রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা, আকাশে কটা চাঁদ, একটাই চাঁদ। মায়েরা মনে মনে বলছি আবার কিসের প্রশ্ন, কটা চাঁদ থাকবে, একটাই হবে। কিন্তু বৃন্দাবনে কটা চাঁদ, বৃন্দাবনে কটা চাঁদ। আমার পিছন দিকে তাকিয়ে দেখো, দুটো চাঁদ কে কে, একটা রাধা আর একটা কৃষ্ণ। দেখো ওই দুটো চাঁদের মুখের ভেতর থেকে একটা চাঁদ যেন উদয় হয়েছে। সুন্দর ছবিটা দেখে নাও, দুটো মুখ, তার দুটো মুখই যেন মিলে একটা চাঁদ। ওই একটা চাঁদ রাধা কৃষ্ণ দুজনের মিলেমিশে হয়েছে। ওই চাঁদ আজকের এমন ভাবে উজ্জ্বল হয়েছে বৃন্দাবনে, সেই চাঁদের জ্যোৎস্না গায়ে মাখার জন্য আমরা সবাই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিই, আরে রাধে রাধে বলে গোবিন্দের চরণে ভালোবাসা জানাই। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। বৃন্দাবনে ধুলো পাওয়া যায়। আপনারা যারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি, কারা কারা গেছেন। 1 2 3 4 5 6, ওরে বাবা অনেকগুলো গিয়েছে, গোনা যাবে না, অনেকগুলো গিয়েছে। তা বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে ধুলো মেখেছে তো, বৃন্দাবনে ধুলো গায়ে মেখেছে তো। দেখুন এটাও একটা বৃন্দাবন, এটার নাম বৃন্দাবন। আর বৃন্দাবনে রয়েছে যেটা উত্তরপ্রদেশ, সেটা ধাম বৃন্দাবন, তাই না। এইবার কথা, এবার যে ব্যাখ্যাটা করবো, বলছে বৃন্দাবনের ধুলাটা কেমন, বলে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে বৃন্দাবনের ধুলো গায়ে মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দেয়, আর সেই বৃন্দাবনে গিয়ে যখন আমরা যাব, আমরা ধুলো গায়ে মাখবো না। আর দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন।
নামের কৃষ্ণ নামের ওঠে রে শুনিলি যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো নপুর শোনা যায়। বৃন্দাবন হচ্ছে সাধকদের সাধন ভূমি। আপনাদের ইচ্ছা মতো চলাফেরার জায়গা বৃন্দাবন নয়। বৃন্দাবনে বাবা নিকুঞ্জ মন্দিরে এখনো পর্যন্ত রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। যারা দেখার চোখ পেয়েছে তারাই দেখবে, যারা শোনার কান পেয়েছে তারাই শুনবে, আর যারা বোঝার মন পেয়েছে তারাই বুঝবে। সবার জন্য নয়, সবার জন্য সবকিছু নয়। ক্ষীর যেমন সবার জন্য নয়, সবাই খেয়ে হজম করতে পারবে না। যদি হজম শক্তির ঠিক যদি আপনার ক্ষমতা না থাকে আপনি পারবেন না। তা প্রেমরসও সবার জন্য নয়। যাদের মন তৈরি হবে, কান তৈরি হবে, চোখ তৈরি হবে, তাদের জন্য কৃষ্ণের বৃন্দাবনের লীলা নিত্য ঘটবে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল আমার খেলেও নখন। কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন। সবাই মিলে একটু জয়ধ্বনি দিন বাবা, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमन्मत्तमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त जय निताय। आयाम আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করলাম। কি লীলা সাধন করব শ্রীকৃষ্ণের, কই কেমন মনে আছে দেখি। এই তো এইরকম মন দিয়ে শুনতে হবে, ব্রহ্ম মোহন লীলা। চলো লীলা শুরু করি। সকাল বেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠেছে। সকালবেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠে, ওমা আমায় গরু চড়াতে যাবো, তুমি আমার সাজিয়ে দেবে না? সুন্দর করে যশোমতীর কোলে বসে সাজ। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ আমার সকালবেলা মায়ের কোলে বসে সাজছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বলে মা গো আমি চড়াবো বাছুর, আমি বাছুর চড়াতে যাব। হ্যাঁ মা গো মা গো আমি চড়াবো বাছুর।
ইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি মাধব চূড়া। দেখুন ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়েও কি করে যশোমতীর কোলে বসে বসে কি সুন্দর সাজ্যে দেখুন। আহা, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ওগো ননি খেতে খেতে দোলে। গোপাল বলে মা গো ওগো মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর। কোথায় যাবি তুই? বলে আমি বনে যাব। কেন বনে যাবি কেন? বলে মা আমি আজকে বাছুর চড়াবো। কিরম বদমাশ দেখেছেন? কৃষ্ণ কিন্তু একবারও বললো না আমি গরু চড়াতে যাব, বলে আমি বাছুর চড়াবো। কারণ কৃষ্ণ তো বদমাইশ, দুষ্টু ছেলে। কৃষ্ণ জানে যদি মাকে বলি যে মা আমি গরু চড়াতে যাব, তখন মা আমার বারণ করতে পারে, এই গরু চড়াতে যাবি কি রে? গরুর কত বড় বড় মাথায় শিং আছে জানিস? গরু কত বড় জীব, তুই একটা এইটুকু ছেলে, আর গরু কত বড় জীব, ও যদি একটা তোকে গুঁতিয়ে দেয় তুই আর প্রাণে বাঁচবি? গরু চড়াতে যাবি না, গরু মাথায় শিং আছে না, তোকে গুঁতিয়ে দেবে। তা গোপাল মনে মনে ভাবছে আমি যদি মাকে বলি মা আমি গরু চড়াতে যাব না আমি বাছুর চড়াতে যাব, তাহলে মা আপত্তি করবে না, কেননা বাছুরও ছোট আর আমিও ছোট, তাহলে আপত্তি করবে না। হ্যাঁ, তাই বলছে মা গো আমি চড়াবো বাছুর। বাছুর চড়াবি? বলে হ্যাঁ। পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি বাঁধ চূড়া, পরাইয়া দেহ মন্ত্র পড়ি বাঁধ চূড়া, আমার চরণেতে ওগো চরণেতে পরাও নূপুর, চরণেতে পরাও নূপুর। মাগো আমি নেচে নেচে আমি গোঠে যাব, নেচে নেচে আমি গোঠে যাব। তুমি যদি আমায় নূপুর পরিয়ে দাও তোমার চিন্তা করতে হবে না, কারণ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার নূপুরের আওয়াজ শুনলে তুমি বুঝতে পারবে আমার নূপুর কেমন বাজবে জানো? বলে কেমন? বললে রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, ঝুনু 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 বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, রুনু ঝুনু 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 বাজিবে। কি ভালো ভালো গান, কি ভালো গান এসব। কৃষ্ণলীলার যেসব পদাবলী আছে সে যে কি গান, আহা, এই সব পদাবলী গান শুনলে আর অন্য কিছু শুনতে ইচ্ছে করে? রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, ঝুনু 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 বাজিবে, তখন আমার কথা তোমার মনে পড়িবে, রুনু ঝুনু রুনু ঝুনু বাজিবে, তখন আমার কথা মনে পড়িবে, ঝুনু 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 বাজিবে। গোপালের কথা শুনি সজল নয়নে রানী আমার, সজল নয়নে রানী পাছু পানে ধরনি লোটা, আজ বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে গেলে, বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে এলে, প্রাণ কি ধরিতে পারে মা, প্রাণ কি ধরিতে পারে মা, ওই প্রাণ কি
মাঝে মাঝে চালাকি বাবা মার সঙ্গে করতে যায়। ও মায়েরা মন দিয়ে শোনো, বাচ্চারা মাঝে মাঝে বাবা মার সঙ্গে চালাকি করতে যায়, কিন্তু চালাকি করতে গিয়ে সে যে বাবা মার কাছে ধরা পড়ে যায় সে সেটা বোঝে না। গোপাল ভগবান হতে পারে, গোপাল কৃষ্ণ সে ভগবান হতে পারে, কিন্তু মার কাছে ধরা পড়ে তো যাবেই। যশোমতীকে বলেছে আমি বাছুর চড়াতে যাব, যশোমতী বুঝতে পারছে না যে গোপাল কি বলতে চাইছে। যশোমতী বলছে গোপাল তুই আমাকে কথাটা ঘুরিয়ে বললি যে আমাকে বাছুর চড়াতে যাবে, আমি গরুর কথা শুনলে যদি তোকে যেতে বারণ করি ওই জন্য তুই বাছুরের কথা বললি, যাতে তুইও ছোট বাছুরটাও ছোট, যাতে আমি রাজি হয়ে যাই তোকে বনে পাঠাতে। কিন্তু বাবা তুই তো এটা জানিস না যে গরু আকার আয়তনে বড় হলেও আর তার মাথায় শিং থাকলেও গরু হলো শান্ত, আর বাছুর ছোট হলেও বাছুর হলো চঞ্চল। দেখবেন বাছুরটা চঞ্চল হয় আর গরুটা শান্ত হয়। তা গরু যদি বলতিস বাবা আমি না হয় মেনে নিতাম, তুই আমার কাছে চালাকি করতে গিয়ে তুই বলছিস বাছুর চড়াবি, আমি তো জানি যে গরুর থেকে বাছুর হলো চঞ্চল। এবার তোকে যদি না বলি তুই তো আমার কথা শুনবি না, তুই তো বলবি ননি খাবো না, মাখন খাবো না, না খেয়ে বসে থাকবো, না সাজিয়ে আর উপায় আছে কি? আয় বাবা ভালো করে সাজিয়ে দিল, কোমরে পরিয়ে দিল ধরা, মাথায় পরিয়ে দিল ওই ময়ূরের চূড়া, হাতে দিল মোহন বেনু, ওই বেনু বাজিয়ে আজ গোবিন্দ আমার ভক্ত কুলকে মজাতে মজাতে আজ চলে যাচ্ছে বৃন্দাবনের মাঠের মাঝে। ও মায়েরা, মা যশোমতীর কোলে সাজা গোজার পর মাথায় আর পাগড়ি বেঁধে আর উপরে একটা ময়ূরের চূড়া দিয়ে আর কোমরে একটা ধরা বেঁধে আর হাতে বেনু নিয়ে চলেছে আজ কৃষ্ণ গোচারণে গোষ্ঠে ওই বংশীবটের তলায় যাবে, যমুনার তীরে যাবে খেলা করতে। যেই পাড়ায় খবর ছড়িয়ে পড়েছে বৃন্দাবনে গোপাল যাচ্ছে মাঠে, অমনি সব মায়েরা আরে গোপাল মাঠে যাচ্ছে তো, ঘরের কাজ করছিস তুই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ও মায়েরা সবাই একবারে ঘরের কাজ ফেলে থুয়ে আর সবাই রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলো তোমরা হলে করতে না, তোমরা হলে করতে না? মনে করো তোমাদের এই রাস্তা দিয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী হেঁটে যায়, এই যে আমাদের দেউলিয়া যে হাই রোডটা ওইখান থেকে হয়তো প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, তো তোমরা বাড়ি থাকবে না রাস্তায় যাবে? দেখে আসি বাবা প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। তো প্রধানমন্ত্রী হেঁটে যাওয়ার জন্য গ্রামের লোকেরা যেমন ঘর খালি করে দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি হলো ভগবান কৃষ্ণ, তিনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে, আর ব্রজমায়েরা কি ঘরে থাকতে পারে? সবাই ছুটে গিয়ে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জয় পদ। এবার গোবিন্দ আমার মনোরঞ্জন করতে করতে যাচ্ছে। এবার হাত জোরে করে বসুন সবাই, সবাই সবাই করো জোরে বসবেন। এসব গান শুনে রাখুন, কার কাছে শুনতে পাবেন বা না পাবেন এটা শুনে রাখুন। এসব গান হচ্ছে আমাদের বাংলার পদাবলীর গৌরব। ভক্তের বৃন্দাবনে মায়েদের মনের ভক্তি কেমন এই গানের মধ্যেই বোঝা যাবে। তোমরা তো মা, তোমরা বুঝতে পারবে। আজকে সব মায়েরা রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর গোপাল যাচ্ছে বলে জয় পদ রহিয়া
আরে যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ যায় অঙ্গ দুলাইয়া উলুধ্বনি মায়েরা এইরকম করে কৃষ্ণ গেলে আর কেউ ঘরে থাকবে? বলো মায়ের, আর ঘরে থাকবে? একটা দিদি বলছে একটা মেয়ে আর একটা মেয়েকে গিয়ে বলছে, এই তুই এখনো রান্না করতে বসে আছিস, তোর রান্না বান্না শেষ হল না? কত খাবি? বন্ধ করে দে সব। আরে গোপালে যাচ্ছে বৃন্দাবনের মাঠে, তুই যাবি না? তোর ঘরের কাজে পড়ুক বাজ, ঘরের কাজ। আমার গোপাল চলে যাচ্ছে, একবার আয়, তাড়াতাড়ি দেখবি, আয়। আমার গোপাল কেমন ভাবে যাচ্ছে, শোনো শোনো, নেচে নেচে দুলে দুলে ভক্তদের মন দোলাতে দোলাতে গোপাল যাচ্ছে। তাই নাকি? বলে হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখে এলাম। আমি যদি দেখো দেখো আমার গোপাল যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, চরণের তলায় কত কাঁড়া কাপড়, কত কি ফুটছে গো। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে আমি ব্রজ জোড়া দেহ পেতাম, গোপালের চরণ তলে বিছাইতাম, গোপাল আমার বুকের উপর দিয়ে চলে যেত। কেমন করে জানো? নাচিয়া নাচিয়া গোপাল চলে যেত, নাচিয়া নাচিয়া গোপাল চলে যেত, নাচিয়া নাচিয়া চলে যেত, নাচিয়া চলে যেত, নাচিয়া নাচিয়া গোপাল চলে যেত, ও নাচিয়া নাচিয়া পদ রহিয়া। হায় আমি কি করিলাম, কেন নবনিপাশরে গেলাম, আমি কি করিলাম, নবনিপাশরে নন্দের বাটা ছেলে প্রত্যেক দিন যাবে, আর সকালবেলায় আমাদের ঘরের কাজ ফেলে দেখতে যেতে হবে। আমাদের ঘরে কাজ নেই, সকালবেলা করে নন্দের বাটা কেলে ছোড়া, মাথায় পাগড়ি বেঁধে বৃন্দাবনের মাঠে যাবে, আর সবাই ঘুর ঘুর করে দেখতে আসবে। রোজ রোজ দেখার কি আছে? একদিন দেখলাম, দুদিন দেখলাম, বাবা ঠিক আছে, রোজ আসতে হবে? ও মায়েরা, এগুলো কাদের কথা বলছি বলো তো? কাদের কথা বলছি? যারা তোমরা হরিনাম শুনতে এলে টিটকিরি মেরে কথা বলে, খেয়ে দে কাজ
কীর্তন শুনতে যাচ্ছে। ঘরের মধ্যে বসে কোথায় সিরিয়াল দেখবে অনুরাগের সময়, নইলে জগদ্ধাত্রী মানে ফুলকি না কি সব উঠেছে, হ্যাঁ ওই সব সিরিয়াল দেখবে কোথায় যাচ্ছে হরিনাম শুনতে। এইগুলো তাদের কথা। রোজ রোজ গোপালকে দেখতে হবে কেন? তখন পাশের দিদিটা কাঁদতে কাঁদতে বলছে, ওরে দিদি রে, আজ সকালবেলায় তুই সৌভাগ্য পেয়েছিস গোপালের বদন দর্শন করার। বিকেল বেলা যখন গোপাল আমার ফিরে আসবে, দেখতে পাবি কি পাবি না কোনো ঠিক নেই, স্থিরতা নেই। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নিজে তীরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, আমাদের দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখন পড়ে যায় কেউ জানে না। আজ সকালবেলায় প্রাণ আছে, তাই গোপালের বদন দেখতে পাচ্ছি। বিকাল বেলায় যখন গোপাল ফিরে আসবে, তখন যদি দেখার মতো এই দেহের মধ্যে প্রাণ না থাকে, তাহলে গোপালের বদন আমরা কেমন করে দর্শন করব? তাই সুযোগ যখন পেয়েছিস, সকালবেলায় গোপালের বদন খানা একবারে দেখে নে, তবেই তো জীবন ধন্য হবে। ওগো হায় হায় আমি কি করিলাম, কেন নবনিপাশরে এলাম। হায় আমি কি করিলাম, নবনিপাশরে এলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, 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 আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। বদ এর প্রকৃত কীর্তন বাবা, এর অরিজিনাল কীর্তন। কীর্তনের নামে শুধু এই কোমর দুলিয়ে বেঁকিয়ে দেওয়া নয়, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে বেঁকিয়ে দিলাম কোমর, আর খুব হই হই হয়ে গেল। এ কীর্তন সে কীর্তন নয়, পদাবলী কীর্তন। এই হচ্ছে আসল কীর্তন, পদকর্তাদের পদাবলী, যেগুলো দর্শন করে করে তারা পদ লিখেছে, সেই সব গান। গোপাল আজকে যাচ্ছে বটে, তবে গোপাল আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে। কেন ধীরে ধীরে যাচ্ছে কেন? বলে প্রথম কথা, নবলক্ষ ধেনু চড়াতে চড়াতে যাচ্ছে, গরু চড়ালে দেরি তো হবেই বাবা। আবার গোপাল আজকে যেতে যেতে খুব এদিক ওদিক তাকাচ্ছে, একবার এদিক একবার এদিক এদিকে তাকাচ্ছে। কেন তাকানোর একটা কারণ আছে। সকল ভক্তরা গোপালকে নিজের মতো করে মনের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছে, তাদের মনস্কামনা পূর্ণ করতে গিয়ে আজ গোপালের চারিদিকে তাকাতে হচ্ছে। পিছন থেকে মা যশোমতী বলছে, এ গোপাল, তোর হয়তো ভালো করে নবনী খাওয়া হলো না, আয় বাবা ফিরে আয়, কোলের মধ্যে আমি একটু নবনী খাওয়াই। তার মায়ের দিকে তাকাতে হচ্ছে পিছনে। তাহলে পিছনে কে টানছে? মা যশোমতী। সামনে টানছে সখারা, সুদাম সুদাম, এ কানাই, সূর্য তো মাথার উপরে উঠলো, কখন খেলবি, তাড়াতাড়ি বৃন্দাবনের মাঠে আয় না। তাহলে সখার দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর একটা স্পেশাল টান আছে রাধারানী। কৃষ্ণের স্পেশাল টান কে? রাধারানী। রাধারানী আজকের কাপড় মেলতে উঠেছে ছাদের উপর, ঘরের ছাদে কাপড় মেলছে, কাপড় মেলছে আর দেখছে যে তলা দিয়ে আমার গোবিন্দ যাচ্ছে। তখন রাধারানী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, এই সকল ব্রজবাসী তোমার গমন দেখতে
তোমার গমন দর্শন করতে পারবো না শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলে। একবার যদি আমার পানে একবারে তাকাইয়ে দেখো, তোমার বদন কমল দর্শন করিতে পারি। তাই রাধারানীর মনের কথা কি গোবিন্দ ফেলতে পারে? তাই পিছনে তাকাচ্ছে, আবার সামনে তাকাচ্ছে, আবার রাধারানীর দিকে যেতে যেতে আর চোখে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে আর সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে সখা টানে বন পানে। আবার রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে উলুধ্বনি মায়েরা। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। 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 নয়নে নয়নে আমাদের রাই টানে। নয়নে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে পদ রোহি। এই হচ্ছে গান। গোপীদের ব্রজ মাদের মনস্কামনা পূর্ণ করতে করতে গোপাল আমার এসেছে বৃন্দাবনের মাঠে। এই কিরে খেলা করবি তো নাকি? খেলা হবে বটে। হ্যাঁ? কি কি একটা হবে বললি? এই এসব উল্টো পাল্টা স্লোগান কেন দিচ্ছিস? বলো নাকি খেলা হবে? সব আলাদা কথা, ওসব বলবি না এখানে। বলো খেলা করবো। খেলা করবি বলে এসছিস তো? ও মায়েরা তোমরা খেলা করবে নাকি? বাবারা খেলা করবেন নাকি? গোবিন্দের সঙ্গে খেলা করবেন নাকি? এই কি খেলা করবি? এটাকে সব বলে দে, সব বলে দে। খেলা হয় আজকে, একটা নতুন খেলা হোক। নতুন খেলা হোক না। আরে নতুন খেলা কি খেলা? কি খেলা নাম? এই কি খেলা যায়? কি খেলা যায়? খেলা মনে পড়েছে। আরে নতুন খেলা করবি তো? ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা, এ আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। খেলা মায়েরা জানে। ও মায়েরা তোমরা জানো নাকি ছেঁড়া পাতা ভালো পাতা কি? হ্যাঁ, জীবনে খেলোনি? খেলেছ, তোমাদের মনে নেই। আমরা খেলেছি, তোমরা যে খেলোনি এ হতে পারে? আমরা ছোটবেলায় খেলেছি, কিতকিত খেলেছি, কাবাডি খেলেছি, নুন গজি খেলা খেলেছি। হ্যাঁ, আমরা সেই বউ বসন্তী না কি সব বলে ওই সব খেলা খেলেছি। আমরা ছোটবেলায় সব খেলেছিলাম। তাই ছেঁড়া পাতা ভালো পাতা একটা খেলা। কিরকম খেলা? কৃষ্ণের 24টা বন্ধু ছিল আর কানাই বলাই 2 ভাই, তাহলে 24 2 26। 26টা পাতা পাড়া হলো গাছ থেকে। একটা পাতা তার মধ্যে ছিঁড়ে দিয়ে আর এই 25টার সঙ্গে গুলিয়ে দিল। সবার চোখ বেঁধে দেওয়া হলো, সবাই একটা একটা করে পাতা তুলে নিল। যার পাতা ভালো তার কপালটাও ভালো, আর যার পাতা খারাপ তার কপালটা কি হবে? ওই সারাক্ষণ কাঁধে করে তাকে নিয়ে চড়াতে হবে আর কি। হ্যাঁ, তা তুই কি কাঁধে করবি না চড়বি? দেখেছো আক্কেল বিবেচনা দেখেছো? ও মায়েরা এই দেখো এত বড় ধুমস একটা শরীর, ওইটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে এই কাঁধ আর টিকবে আমার? হ্যাঁ, এত ভারী শরীর। আর ওকে না পারি সুবলকে না, ওই যে হালকা, খুব হালকা। তুই
খুবই হালকা? সর্বনাশে এইটা নাকি হালকা? খুব হালকা পালকা। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা বাবা? বাবা এ তবু কাঁধে উঠলে বেঁচে থাকবো, এ কাঁধে উঠলে চিড়ে চাপটা হয়ে মরে যাবো। এই হচ্ছে কানাইয়ের দুষ্টুমি খেলা। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, 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 কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আবার কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, ওই লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, আজ বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাই খেলা করে বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আহা বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে তারা লাট্টু ঘুরাই খেলা করে, লাট্টু ঘুরাই খেলা করে, খেলা করে। ও মায়েরা, লাট্টু খেলা হয় না? লাট্টু লাট্টু খেলা জানো তো? ও সে কাঠের গোলাগো, আরে পেরেক বেরিয়ে থাকে, আর সেই হ্যাঁ ওই ঘুরিয়ে এমন ভাবে ফেলে দেয়, 50-60টা জিতেছিস? ও বাবা, আমার একবার পায়ে ওই পেরেকটা ঢুকে গেছিল, জীবনে আর ওই খেলার ধারে বারে যাইনি। এই যে লাট্টু খেলা, তাহলে চিন্তা করো, একটা ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, সেই ভগবান আজকের বৃন্দাবনের তীরে, যমুনার তীরে সে আজকের ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করছে। তাহলে ভগবানের রূপ কিরকম রূপ হতে পারে? দুটো রূপ হতে পারে, একটা মাধুর্যময়, একটা ঐশ্বর্যময়। ভালো করে ব্যাখ্যাটা বুঝবেন। বৃন্দাবনের কৃষ্ণ মানে মাধুর্যময় কৃষ্ণ, আর সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি যখন বসেন, তিনি হন ঐশ্বর্যপূর্ণ ভগবান। মায়েরা, সেই মায়ের যশোমতির কোলে সেই মাটি খেয়েছিল যখন কৃষ্ণ, তখন হাঁ করতে বললো না মা, এই মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছে আমার মা যশোমতি। আবার সেই কৃষ্ণ গীতার উপদেশ দেওয়ার সময় অর্জুনের রথে চেপে তিনি যখন বিশ্বরূপ দেখালেন, সেটাও কিন্তু একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে ভগবান কখন যে কি রূপ ধরবেন সেটা তার ব্যাপার, কেননা এই জগৎটা তার তৈরি। এই পৃথিবী, ব্রহ্মাণ্ড, সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারা তার তৈরি। তিনি কি করে করবেন, তিনি কি করে লীলা করবেন, সে আমাদের বলে কয়ে করবে বাবা? রাষ্ট্রপতি যখন সিংহাসনে বসেন তখন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি যখন ঘরে যায়, নিজের বাড়িতে যায়, সে কারোর স্বামী, সে কারোর বাবা, সে কারোর পুত্র, সে কারোর ভাই, নানান সম্পর্কে সে জড়িত হয়ে থাকে রাষ্ট্রপতি। তখন আর ওই রাষ্ট্রপতিগিরি ফলালে চলবে না। তুমি রাষ্ট্রপতি হতে পারো, যাই পারো, ঘর ছেড়ে কোথায় যাবে? তাই কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের মাধুর্যপূর্ণ ভগবান। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ বাবা, গানটা গাইবো? এই দেখো সর্বনাশ, আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি, আবার গাইতে হবে। শুনেছেন তো, কতবার আর শুনবেন? ইউটিউবে শুনে শুনে তো আপনারা পাগল হয়ে গেছে। বলে বাবা ইউটিউবে শুনেছি, সামনাসামনি শুনবো আজকে, সামনে। চলো শোনো, কাজী নজরুল ইসলামের এক অপূর্ব এক সৃষ্টি গান ভগবান সম্বন্ধীয়। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু।
খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু মনে খেলেছ। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। ভাবতে পারছেন কি দর্শন? আপনাদের একটা কথা বলি, কিছু বছর আগে, বছর দুয়েক আগে বোধ হয় একটা সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে সব থেকে শিক্ষিতের হার কোন জেলায়। আপনারা জানেন কোন জেলায়? আপনাদের জেলা মেদিনীপুর জেলা। তাহলে মেদিনীপুর, আমি পূর্ব পশ্চিম আমি বলছি না, হ্যাঁ পূর্ব পশ্চিম তো প্রশাসনিক কারণে ভাগ হয়েছে, মেদিনীপুর তো মেদিনীপুরই বটে বাবা, প্রশাসনিক কাজের জন্য পূর্ব। আরে বাবা পশ্চিম মেদিনীপুর হলেও ওইখানে যদি বিদ্যাসাগর জন্ম না নিতেন আমরা বর্ণ পরিচয় পেতাম না, ধারাপাত পেতাম, পড়াশোনা জানতে পারতাম বাঙালিরা। তা জানা হয়েছে যে মেদিনীপুর জেলা সব থেকে শিক্ষিতের হার বেশি। তা আপনারা এই সব গান শুনবেন না তো দর্শনরা বুঝবে কে? আপনাদের তো বোঝা উচিত, আপনাদের তো জানা উচিত। নজরুল ইসলাম কোন জায়গায় ইঙ্গিত করতে চেয়েছেন সেটা নিজেদের গানটা শুনে বুঝতে হবে না? এ তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী। উদাসী কেন বললো কথা? উদাসী কেন বললেন? শব্দটা প্রয়োগ করলেন কেন উদাসী? মনে করুন অনিল, ওই মুকেশ আম্বানির বাড়িতে একটা নাতি হয়েছে, এই যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো, হয়তো মনে করেন একটা নাতি হয়েছে। তা মুকেশ আম্বানির একটা যদি একটা নাতি হয়, তার বাড়িতে কি খেলনার অভাব কিছু থাকবে বাবা? হাতি ঘোড়া পালকি এটা ওটা সেটা, তার খেলনার কোনো অভাব থাকবে? লক্ষ লক্ষ খেলনা যদি তার চারিদিকে পড়ে থাকে, সে কোন খেলনাটা নেবে আর কোন খেলনাটা নেবে না এইটা ভাবতে গিয়েই সে উদাসী হয়ে যাবে। তাই ভগবানের চরণ তলায় লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা বিরাজ করছে ধুলোর মতো। তিনি কাকে কেমন ভাবে দেখবেন ওই উদাসী ভগবান জানেন যে কাকে কেমন করে আমি সম্মান দেব। আর তোমরা সেই চরণের তলায় সামান্য একটা ধুলোর মতো পৃথিবী, সেই ধুলোর পৃথিবীর মধ্যে তোমরা ধুলোর থেকেও অধম জীব। আর তোমাদের মধ্যে কত মানুষের অহংকার, কত অহংকার দেখো। লোকের চোখে ধুলো দিয়ে নিজেকে বড় করার চেষ্টা করছে, 10,000 টাকার জন্য ভাইয়ের গলা কেটে ফেলছে, সামান্য কামনা পূর্ণ করার জন্য স্ত্রীর বুকে ছুরি বসিয়ে দিচ্ছে, হ্যাঁ একটু নিজের গদি সামলাবো বলে রাজ্যে রাজ্যে দেশে দেশে লড়াই বাঁধিয়ে দিচ্ছে। একবার যদি ভগবান এই পৃথিবীটাকে টলিয়ে দেয় আর বাঁচতে পারবে? আর বাঁচতে পারবে? যদি আমার কথা বিশ্বাস না হয় মায়ানমারের খোঁজটা নিয়ে দেখো, কত বড় শহর এক পলকের মধ্যে একেবারে ধ্বংসস্তূপে তৈরি করে দিয়েছে। সব ভগবানের খেলা, সব প্রকৃতির খেলা। তাই বেশি অহংকার টহংকার করো না, একটু সৎ হয়ে মানুষ হয়ে বাঁচার চেষ্টা করো, ভগবানের চরণে পড়ে থাকার চেষ্টা করো। চরণের তলায় যেমন লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা তারা যেমন পড়ে আছে, তুমিও যদি তার চরণ তলে পড়ে থাকতে পারো তবেই তার করুণার লেশ মাত্র একটু পাবে, তবেই উদ্ধার হবে। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া
রাশি রাশি সারে গম 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 পদ 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 ম প গম প গম গম রে 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 সা গম দা 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 মদ দ মদ দ মদ মদ দ মদ দ মদ মদ নি সা দা মদ নি রে 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 নি দ মদ রে খেলো না কহো হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে আনমনে খেলিছ 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 এই হলো ভগবান, এই হলো ঈশ্বর, এই হলো সৃষ্টি। তাই কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের গোপবালকের সঙ্গে, ধুলায় গড়াগড়ি দিয়ে, এঠো ফল খেয়ে, ভক্তদের কাঁধে চাপিয়ে, বংশীবাটের তলায় যমুনার পাড়ে সে আজ খেলা করে যাচ্ছে। এই হঠাৎ করে কৃষ্ণ খেলা করতে করতে এদিকে হঠাৎ সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ, ও মায়েরা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? তাহলে সর্বনাশটা জানতে গেলে তাকে প্রেক্ষাপটটা তৈরি করতে হবে, তবে তো জানবে। শোনো, তোমাদের বলি, সর্বনাশের কথা বলার আগে তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে নি। আবার কবে আসবো আসবো না আসবো না আসবো কোনো ঠিক নেই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কি হবে না তারও কোনো ঠিক নেই। আগে পরিচয়টা সেরে নি। এই তোমরা আমার গান শুনতে এসছো, আমার নাম জানো? হ্যাঁ, জানো নাম? ও কই বলো দেখি আমার নামটা কেমন? হ্যাঁ, পদ্ম পলাশ। যাক, নামটা ঠিকঠাকই বলেছি। আচ্ছা, আমার বাবার নাম জানো? বাবার নাম জানো না? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, জানতে হবে না। ঠাকুরদার নাম জানো? তাহলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? তোমরা আমার ঠাকুরদাদার নাম কেউ জানো না, কিন্তু তোমাদের প্রত্যেকের ঠাকুরদাদার নাম জেনে তবে এই অনুকূল বাবুর বাড়িতে আমি কীর্তন করতে এসেছি। হ্যাঁ, কে বলেছে হতে পারে না? হ্যাঁ, সবার ঠাকুরদার নাম জানি, যাকে চিনি তারও ঠাকুরদার নাম জানি, যাকে চিনি না তারও ঠাকুরদার নাম জানি। ও মাইরা, বলবেন না? জানবেন নাকি? তোমাদের ঠাকুরদাদার নাম জানো? বলবো মায়েরা? ও হ্যাঁ কিনা বলো, তবে বলবো, নাহলে বন্ধ করবো। তোমাদের ঠাকুরদার নাম বলি। তোমাদের সবার ঠাকুরদা, আমাদের সবার ঠাকুরদা, পৃথিবীতে যারাই বাস করছে সবার একটাই ঠাকুরদা, একটাই নাম, সেই নাম হচ্ছে পিতামহ ব্রহ্মা। ব্রহ্মা, হ্যাঁ, তোর ঠাকুরদার নাম ব্রহ্মা। হ্যাঁ, জীবনে শুনেছ? তোমার ঠাকুরদার নাম তুমিই জানো না। ও মায়েরা, এইবার আপনারা নিজেদের
ঠাকুরদার নাম মনে মনে চিন্তা করে ভাবছেন কি পাল্লায় পড়লাম রে বাবা। এতদিন জানতাম আমার ঠাকুরদার নাম এটা, এখন শুনছি ব্রহ্মা। আমি ওই সব ঠাকুরদার নাম বলছি না, আমি পুরো মানব জাতির ঠাকুরদার নাম বলছি। এই মনুষ্য জাতি যারা পৃথিবীতে এখন বসবাস করছেন, তাদের পিতা হলো মনু, আর মনুর পিতা ব্রহ্মা, তাই ব্রহ্মা আমাদের ঠাকুরদাদা। কি বাবা, লজিক ঠিক আছে কিনা? ব্রহ্মার থেকে 14 জন মনুর জন্ম, আর 14 জন মনুর দায়িত্ব পৃথিবীতে মানব সৃষ্টি করার। তাহলে মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মার ঠাকুরদা হবে কিনা? তাহলে আমরা এখন কোন মনুর রাজ্যে বাস করছি? কোন মনুর আন্ডারে আমরা বাস করছি? আমরা যে মনুর আন্ডারে বাস করছি তার নাম বৈবস্বত মনু। কি নাম বললাম এরা? বৈবস্বত মনু। এই বৈবস্বত মনুর আন্ডারে আমরা এখন বাস করছি। তাহলে বৈবস্বতের পিতা হচ্ছে ব্রহ্মা, আর বৈবস্বত আমাদের পিতা মানব জাতির। তাহলে আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হবে না? তোমরা চিন্তা করো, তোমরা কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণের কত লীলা শুনে ফেললে, তোমাদের ঠাকুরদাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি কৃষ্ণকে। কেন দেখেনি সেইটা জানতে গেলে একটু তত্ত্ব কথা জানতে হবে। এই যে আসতে, এই এখানে আসবে, চুপচাপ থাকবে, কথা বলবে না। আসবে, চুপচাপ বসবে। যারা সামনে অনেক জায়গা আছে, জায়গার কোনো অভাব নেই, এসে চিৎকার করবে না। যারা মন দিয়ে কীর্তন শুনছে তাদের অসুবিধা হবে, আর আমাদের গাইতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে করে বসো। জয় নিতাই। তো আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা তিনি কেন হলেন আমাদের ঠাকুরদাদা, সেটা জানতে গেলে একটু বিষ্ণু পুরাণ জানতে হবে। শোনো, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর অবস্থানটা আর ব্রহ্মার বাড়ি অনেক দূরত্ব। কত দূরত্ব? এত দূরত্ব যে তুমি ক্যালকুলেশন করতেই পারবে না, তোমাদের জানাও নেই, আমরা বলতেও পারবো না। আমি কেন, নাসার 14 পুরুষ হলেও জানতে পারবে না যে ব্রহ্মার বাড়ি কোথায়। নাসা আছে না? নাসা আছে, ইসরো আছে, আমাদের ভারতবর্ষে ইসরো, আমেরিকার নাসা, সবাই তারা মহাকাশ গবেষণা করছে, কিন্তু তাদেরও 14 পুরুষের ক্ষমতা নেই বলার যে ব্রহ্মা কোথায় থাকবে। সেটা বলার জোর সাহস রাখে আমাদের ভারতবর্ষের বেদ, আমাদের ভারতবর্ষের শাস্ত্র, আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতা সেই বলার ক্ষমতা রাখে। সেটা কি এবার জানবো। শোনো, আমাদের ঠাকুরদাদা হলো ব্রহ্মা। তিনি এমন একটা জায়গায় বাস করেন, সেখানের একটা দিন মানে আমাদের পৃথিবীতে চলে যাবে 429,40,80,000 বছর। কত বলেছি মায়েরা, মনে থাকবে? খাতা নিয়ে বসো, পড়াশোনা করো কীর্তনের জন্য, খাতা নিয়ে পেন নিয়ে বসতে হবে। 429,40,80,000 বছর, তবে ব্রহ্মার একদিন। এই রকম দিনের 30 দিনে 1 মাস, সেই রকম মাসের 12 মাসে 1 বছর, আর সেই রকম 100 বছর ব্রহ্মার আয়ু। তাই ব্রহ্মা থাকে কোথায়? ব্রহ্মা থাকেন ব্রহ্মলোকে। সে ব্রহ্মলোকটা কোথায় সেটা জানতে গেলে এই গ্রামের থেকে আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, তবে বুঝতে পারবেন। এই গ্রামটার নাম কি? মান্দারগাছি। মান্দার গেছিয়া? আচ্ছা আচ্ছা, ও গাছিয়া, মান্দার গাছিয়া। বেশ বেশ বাবা, তোমাদের মেদিনীপুরের জায়গার নামগুলো বড্ড কঠিন কঠিন উচ্চারণ করা যায় না, ও টেরা বেকার নাম সবসময়। হ্যাঁ, কোথায় কি কাছে, আমি ওই দিকে তমলুকের দিকে যা কি কাক গেচ্ছা নাকি একটা জায়গা আছে। হ্যাঁ, ওরে বাবা, আমি তো উচ্চারণই করতে পারিনি প্রথম দিকে। যা, এটা হচ্ছে মাদার না, মান্দার গাছিয়া। বেশ, এই মান্দার গাছিয়া গ্রামটা কোন থানা? কোলাঘাট থানা। কোলাঘাট থানাটা কোন মহকুমা? তমলুক মহকুমা। তমলুক মহকুমাটা কোন জেলা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষে। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে উপস্থিত? পৃথিবী। পৃথিবী গ্রহটা বাসস্থান কোথায়? সৌরজগৎ। অনেক দূর এগিয়ে গেছে বাবা।
সৌরজগৎ। এইবার বলো সৌরজগৎ কোথায় আছে? আকাশগঙ্গা নাম কেটে নেবো একেবারে, বড় বড় গোল্লা দেবো। আমাদের সৌরজগৎ যেটা আছে সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে যেটা আমাদের শাস্ত্রে বলেছে ক্ষীরোদক সমুদ্র, সেইটা ইংরেজিতে বলেছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সান একটা সোলার সিস্টেম, সৌরজগৎ। সৌরজগৎ কাকে বলবেন? সৌরকে কেন্দ্র করে, মানে সূর্যকে কেন্দ্র করে যারা প্রদক্ষিণ করছে সেই পরিমণ্ডলটাই সৌরজগৎ। আর এই রকম সৌরজগৎ